তোর বাড়িতে এত বড় ঘর, কত সুখে শান্তিতে আসিলি, আর দেখ কত ছোট একটা ঘর। তোর একটু কষ্ট হইব, কিন্তু একটু মানাই নিস বন্ধু। আরে দিনের বেলায় তো চিন্তাও করি নাই যে রাইতে মাথার উপরে চাল খুঁজে পাম। আল্লাহ তোরও ছিল একটা ব্যবস্থা করে দিছ, অনেক ধন্যবাদ রে বন্ধু, অনেক ধন্যবাদ। তোর আর ধন্যবাদ দিতে হইব না, সবই আল্লাহর ইচ্ছা। ভাবি, এই আমি যাইতেছি। হ্যাঁ, আপনার বাবার সাথে তো পরিচয় হয়েছেই, যখন যা লাগবো নিঃসংকোচ চাই নিব। দোস্ত আমি যাই, ভাবি যাই। ঠিক আছে ভাই। তোমাগো এই ঘরে থাকতে তো মনে হয় একটু কষ্ট হইব, কষ্ট হইতাছে। হ্যাঁ, অনেক কষ্ট হইব। আপনি যদি এমনি মুখটা কালা করে থাকেন, মনটা খারাপ করে থাকেন, তাহলে আমগো থাকতে অনেক কষ্ট হইব। আরে আপনি মন খারাপ করে থাকলে 7 তলার উপরে যদি রাখেন ঢাকা শহরে, তাও মন খারাপ থাকবো আমগো। আর আপনি যদি হাসি খুশি থাকেন, তাহলে গাছতলার নিচে আমরা সুখে থাকবো। আপনি মনটা খারাপ করেন না। মা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, বিরাট কষ্ট হয়েছে। মা তো সারাক্ষণ বলতেছিল দুলাভাই গাড়ি নিয়ে আসবে। আসলে ও যেত অফিসের একটা মিটিং এ সময় করতে পারেনি। তাছাড়া আমি তো অন্য একটা টেনশনে আছি। টেনশন? ভাই তুই তো আমাকে ফোনে কিছু বলিস নাই। কি টেনশন, কি হয়েছে বলতো মা? মা আর বলো না, গ্রাম থেকে না ওই গাইয়া ভূতগুলো এখানে এসেছিল। আর বিদায় করতে যে আমার কত নাটক, কত বাহানা করতে হয়েছে, পুরো মাথাটা আমার নষ্ট করে দিয়েছে। কষ্ট আমি তাদের বিদায় করেছি। বিদায় তো করতে পারছি। আম্মা, জিনিয়া কেমন আছেন আপনারা? সবকিছু ঠিকঠাক তো? আর বাবা এই বয়সে ভালো থাকা, চলে ফিরে খাচ্ছি, এটাই অনেক ভালো। মা তুই তো বল না, যে গাইয়া ফুটগুলাকে কি করে তাড়ালি? দর্শ হচ্ছে না, বল না মা। মা সে বিরাট কাহিনী, তোমাকে পরে বলবো। অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাকে তো আমাকে তো সোনিয়া দাঁড়াও, তুমি কি টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে ভাইজান ভাবিকে এই বাড়ি থেকে তাড়িয়েছো? হ্যাঁ তাইছি। তুমি তো তোমার ভাই ভাবিকে কোনোভাবে এই বাড়ি থেকে তাড়াতে পারছিলে না, তাই মিথ্যা চুরি নাটক ছাড়া তাদের আর কিভাবে বের করতাম? ছি সোনিয়া, কাজটা তুমি একদম ঠিক করোনি। দেখো, ঠিক বেঠিক বোঝার বয়স কিন্তু আমার হয়েছে। আর শোনো, তুমি যে মাকে আনতে যাওনি, মা খুব কষ্ট পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি এখন বাজারে যাও, বাজারে গিয়ে মার জন্য বড় দেখে পাঙ্গাস, রুই, একদম টাটকা টাটকা নদীর মাছ নিয়ে আসো। মা বড় মাছ খেতে খুব পছন্দ করে, ঠিক আছে?